সকলের জন্য মাগফিরাত কামনা করতেছি, সকলকে তুমি মাফ করিয়া দাও। প্রিয় কড়াইলবাসী, আমি এখানে আসার আগে শুনেছিলাম যে এখানকার এলাকার কি কি সমস্যা। আমি কিন্তু আপনাদেরই সন্তান, এই এলাকার সন্তান। আপনারা যেমন এই এলাকায় থাকেন, আমিও এই এলাকায় থাকি, এই এলাকার সন্তান। যেহেতু আমি আপনাদেরই সন্তান, আমার কষ্টের কথা, সুবিধা অসুবিধার কথা আমি আপনাদেরকে বলবো। আপনারা যেমন আমাকে বলবেন, আমার সুবিধা অসুবিধার কথা আমি আপনাদের সামনেই তুলে ধরতে চাই। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি একসাথে, তাহলে এই এলাকার যে সমস্যাগুলো আপনাদের কাছে আছে, আইন শৃঙ্খলার কথা বলেন, রাস্তাঘাটের সমস্যা বলেন, শিক্ষার সমস্যা বলেন, যেই সমগ্র সমস্যাগুলো আছে, আমরা সকলে মিলে ইনশাল্লাহ 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 এই সমস্যার সমাধান করতে পারবো। আপনাদের উপরে কেউ যদি কষ্ট দিয়ে রাখে, কেউ যদি অত্যাচার নির্যাতন করে থাকে, তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আপনাদের কাছে থেকে কেউ যদি জোর করে এই কারেন্ট বিল, পানির বিল, গ্যাসের বিল জোর করে নিয়ে থাকে, এই যে একটু আগে একটা পরিকল্পনার কথা বলেছে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে, আল্লাহ যদি রহম করেন, আমরা বাস্তবায়ন করতে পারলে, কেউ জোর করে আপনাদের কাছ থেকে কিছু নিতে পারবে না। যা মিটার বলবে, যা সরকারের থাকবে, আপনারা শুধু সেটাই দিবেন। কিন্তু এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, আপনাদের এই এলাকার সন্তানকে আপনাদের সহযোগিতা করতে হবে, আপনাদেরকে আমার পাশে থাকতে হবে। আপনারা যদি আমার পাশে থাকেন, আমরা যদি একসাথে ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই এলাকার সমস্যার সমাধানগুলো আমরা ধীরে ধীরে শেষ করে ফেলতে পারি। আমি যেহেতু আপনাদের কাছে থাকতে পারবো না, প্রথমেই বলেছি, একটি দায়িত্বে যেহেতু আছে, আমাকে সারা দেশে যেতে হবে, সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে যাচ্ছি। আমার হয়ে আপনারা আমার পাশে থাকবেন, আমার হয়ে আমার কথাগুলো আপনারা এই এলাকার সকল মানুষের কাছে দয়া করে পৌঁছে দিবেন, সেই প্রত্যাশা রেখে আমি যাচ্ছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে, আবার কথা হবে আপনাদের সাথে। এরপরে আমরা একসাথে কাজ করব এই এলাকার সমস্যার সমাধানের জন্য, ইনশাআল্লাহ।